আজকে আমরা করে নেবো ভেদের চ্যাপ্টারের 5-এর যে অঙ্কগুলো অনুশীলনী, মানে 5-এর 1, 2, 3, 4 এই 4টে অঙ্ক করে নেবো। তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। চলো শুরু করা যাক। 5-এর 1-এর অঙ্কটা, 5-এর 1-এর অঙ্কটাই বলছে এক্স এক্স সমানুপাতিক ওয়াই হলে প্রমাণ দেখাই যে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। মানে আমাকে বলে দিয়েছে যে এক্সটা ওয়াই এর সাথে সমানুপাতিক সম্পর্কে রয়েছে, মানে সরল ভেদে রয়েছে। তাহলে এইটা আমাকে প্রমাণ করতে হবে এটা দিয়ে। তাহলে আমরা জানি যে সমানুপাতিক যে চিহ্নটা ওটা তুলে দিলে কি হয়, একটা ইকুয়াল আর একটা ভেদ ধ্রুবক বসে। তাহলে এখানে এক্স যদি এক্স আর এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিলে ইকুয়াল আর কে ইন্টু ওয়াই হবে। কে হচ্ছে এখানে অশূন্য ভেদ ধ্রুবক, এটা হচ্ছে আমার অশূন্য ভেদ ধ্রুবক, এগুলো আমরা আগের ক্লাসে জেনে গেছি। তাহলে এখানে এক্স আর এই ওয়াইটা এইদিকে ভাগ চলে আসে, যেহেতু এখানে গুণ আছে, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে। এবার কে এর নিচে কিছু নেই, মানে আমি ভেবে নিতে পারি ওয়ান আছে। ঠিক আছে, কে এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, যে কোনো সংখ্যার নিচে ওয়ান থাকে। এখানে আমরা সিম্পলি কিচ্ছু করবো না, যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করবো। যোগ ভাগ প্রক্রিয়া মানে কি, এই যে এক্স বাই ওয়াই আছে, এই এক্স এর সাথে নিচেরটা মানে এক্স এর নিচে গেছে ওয়াই, তাহলে এক্স এর সাথে ওয়াই কে একবার যোগ করব, এক্স এর সাথে ওয়াই কে একবার মাইনাস করব। সেম ভাবে এই দিকে কে এর নিচে ওয়ান আছে, মানে কে এর সাথে ওয়ান কে একবার প্লাস করব, কে এর সাথে এই ওয়ান কে একবার মাইনাস করব। এটা হচ্ছে আমার যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া এইভাবে ব্র্যাকেটে লিখে দেবে যে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। ওকে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এই টোটালটা ইকুয়ালস টু, আমি ধরে নেব যে কোনো একটা কিছু, বা এই টোটালটাই হচ্ছে আমার কিন্তু একটা ধ্রুবক। মানে এটাকে ছোট করে বলার জন্য আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে পি। মানে আমি ধরে নিচ্ছি যে ধরি এই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইকুয়ালস টু পি ধ্রুবক, পি ধ্রুবক। ঠিক আছে, তাহলে এবার আমি কি লিখতে পারি, সুতরাং আমার এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু পি। এবার এই এক্স মাইনাস ওয়াইটা এই পি এর সাথে গুণ হয়ে যায়, তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই ইন্টু পি, বা পি ইন্টু এক্স মাইনাস ওয়াই, পি ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এই যে পিটা কি, পিটা আমার ধ্রুবক। আমরা জানি যে এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিলে ইকুয়াল আর একটা কে ধ্রুবক বসে বা ধ্রুবক বসে। তাহলে সেম ভাবে আমি যদি সমানুপাতিক চিহ্নটা নিয়ে আসতে চাই, যে সমানুপাতিক চিহ্নটা তুলে দিলে আমার একটা ইকুয়াল আর কে বসছে, তাহলে সেম ভাবে এই ধ্রুবকটা আর ইকুয়ালটা তুলে দিলে আমাকে একটা সমানুপাতিক চিহ্ন বসাতে হবে। তাহলে এখানে আমি ফাইনালি আমি যদি এই পি আর ইকুয়ালটাকে তুলে দিই, তাহলে আমি বলতে পারি যে আমার এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। এটাই তো আমাকে অ্যান্সারে বার করতে বলেছে, মানে আমার এটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার 5-এর 2-এর অঙ্কটা করব। পাঁচের 2-এরটাই বলছে যে এ এ সমানুপাতিক 1/c, সি 1/b হলে দেখাই যে এ সমানুপাতিক বি। এটা আমাকে প্রমাণ করতে হবে, মানে এই দুটো আমাকে ইকুয়েশন দিয়ে দিয়েছে, এটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে আমি জানি স্টেপ বাই স্টেপ করব, যে আমি জানি যে এ সমানুপাতিক চিহ্ন তুললে একটা ইকুয়াল দিয়ে কে ইন্টু 1/c হবে। সেম ভাবে এই সাইডটাতে সি সমানুপাতিক তুললে কে সমানুপাতিক তুলে ইকুয়াল দিলে কে ইন্টু 1/b হবে। এবার যেহেতু দুদিকে দুটো কে আছে, আমি এটাকে কে ওয়ান বললাম, এটাকে কে টু বলছি। ঠিক আছে এই অবধি। এবার তাহলে আমি ফাইনালি এখানে কি পাচ্ছি, এখানে সি ইকুয়াল কি পেলাম, সি ইকুয়াল কে টু বাই বি। আমি বলতে পারি যে কে টু বাই বি, কারণ কে আর কে টু আর ওয়ান গুণ হয়ে গেলে কে টুই থাকে, কে টু বাই বি। এবার এই যে সি ইকুয়াল কে টু বাই বি পেয়েছি, এটা আমি এখানে বসিয়ে দেবো এই সি এর জায়গায়। এই সি এর জায়গায় এর এই অ্যান্সারটাকে বসিয়ে দিতে পারবো, কারণ সি ইকুয়ালই তো এটা। তাহলে এই সি এর জায়গায় এটাকে বসাতে পারি। তাহলে ফাইনালি কি পাচ্ছি, যে এ ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু
1/c এর জায়গায় 1/k2/b হবে, যে k2/bটা c এর জায়গায় বসিয়ে দিলাম। তাহলে a ইকুয়ালস টু k ইন্টু 1 ইন্টু, এবার 1 এর নিচে k2/b আছে, তাহলে 1 এর সাথে এটা কিভাবে আছে, ভাগ আকারে আছে, তাহলে গুণ করে দিলে উল্টে যাবে, মানে b/k2 হবে। তাহলে ফাইনালি আমি দেখতে পাচ্ছি যে k1, এটা k1 ছিল, সরি এটা k1, তাহলে এই যে k1 থেকে শুরু করে এই k2 দিয়ে এই টোটালটা, বা আমি এটাকে যদি আলাদা করে লিখি এরকম হতে পারে যে a ইকুয়াল, তাহলে k1/k2 ইন্টু b। এবার এই k1/k2 টা কি, আমার ধ্রুবক, এই যে k1/k2 ইকুয়ালস টু ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, তো এটা এই k1/k2 টা হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে এই ভেদ ধ্রুবক আর ইকুয়ালটাকে যদি আমি তুলে দিতে চাই, তাহলে কি হবে, একসাথে যদি তুলে দিই তাহলে a সমানুপাতিক b হয়ে যাবে, ভেদ ধ্রুবকটা আর ইকুয়ালটা উঠে গেল, একটা সমানুপাতিক চিহ্ন বসে গেল। তাহলে এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে 2 এর দাগের অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 3 এরটা করব। 3 এরটাই বলছে যে যদি a সমানুপাতিক b, a সমানুপাতিক b দিয়ে বলছে b সমানুপাতিক 1/c আর c সমানুপাতিক d, বলছে c, এটা বলেছে c সমানুপাতিক d। এবার এই তিনটে দিয়ে দিয়েছে, বলছে a ও d এর মধ্যে ভেদ ধ্রুবকের কি সম্পর্ক আছে, মানে a আর d টা সরল ভেদে আছে না a আর d টা ব্যস্ত ভেদে আছে, সেটা আমাকে বার করতে হবে। তাহলে এটা আমি 3টে পার্টে করছি, যেহেতু 3টে আলাদা আলাদা আছে 3টে করছি। তাহলে এই ফার্স্ট এরটাই a ইকুয়াল দিলে সমানুপাতিক উঠে গেলে k ইন্টু b হবে, এখানে b সমানুপাতিক তুলে দিলে k ইন্টু 1/c হবে, এখানেও সেম ভাবে c সমানুপাতিক তুলে দিলে ইকুয়াল k ইন্টু 1 শুধু d হবে এক্ষেত্রে। তাহলে যেহেতু 3টে k আছে, এটা k1, এটা k2, এটা আমার k3, তাহলে এখানে c এর ভ্যালু পেয়েছি k3d, তাহলে এই b ইকুয়ালস টু, এই যে 1/c আছে, এই c এর জায়গায় আমি k3d বসাতে পারি, তাহলে আমার b ইকুয়ালস টু হচ্ছে k2 ইন্টু 1/c এর বদলে হয়ে যাবে k3d। এবার আমি b এর ভ্যালুটা পেয়ে গেছি, তাহলে b এরটা আমি আরেক লাইন বাড়িয়ে বলতে পারি যে b ইকুয়ালস টু আমার k2/k3d, এটাই তো b এর ভ্যালু। তাহলে k2 আর 1 টা গুণ হয়ে গেল। তাহলে এবার এই b এর ভ্যালুটা আমি b এর জায়গায় বসাতে পারি, মানে k2/k3d, স্টেপ বাই স্টেপ জাস্ট বসাচ্ছি। এখানে c এর জায়গায় c এর অ্যান্সার যেটা বেরোলো, মানে k3d টা বসালাম। এবার b এর যে অ্যান্সারটা এলো সেটা এই b এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে আমি দেখছি যে a ইকুয়ালস টু k1 আছে, থাকবে, এই b এর জায়গায় কি বসবে, এই k2/k3d, এইটা হচ্ছে বসে যাবে। তাহলে এখানে ফাইনালি আমি বলতে পারি যে a ইকুয়ালস টু k1 k2/k3 ইন্টু 1/d, এই যে d টা নিচে আছে, তো তার মানে 1/d আছে, এরকম লিখতেই পারি। এবার তাহলে এই যে k1 k2 আর বাই k3, এই টোটালটাকে আমি বলবো ধ্রুবক। এই যে k1 k2/k3, এই টোটালটাকে আমি ধরে নিচ্ছি যে এটা আমার ভেদ ধ্রুবক, মানে এই যে k1 k2/k3 এটা হচ্ছে আমার ভেদ ধ্রুবক। ঠিক আছে, শুধু ধ্রুবক লিখলাম। তাহলে ধ্রুবকটাকে আমি তুলে দেব, তার সাথে ইকুয়ালটাকেও তুলে দেবো, তার মানে আমার একটা সমানুপাতিক চিহ্ন বসবে 1/d। তার মানে a আর d এর মধ্যে সম্পর্কটা কি রয়েছে, a আর d আমার ব্যস্ত ভেদে রয়েছে। ঠিক আছে, তাহলে এবার 5-এর 4-এর অঙ্কটা বলবো। 5-এর 4-এরটাই বলছে x সমানুপাতিক y, x y এর সাথে সমানুপাতিক সম্পর্ক সরল ভেদে রয়েছে, সরি, y সমানুপাতিক z, মানে y z এর সাথে সরল ভেদে আছে, আর বলছে z সমানুপাতিক x, z x এর সাথে সরল ভেদে আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এই তিনটে দিয়ে দিয়েছে, আর বলেছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি।
আগেরটাই শুধু এ আর ডি এর মধ্যে সম্পর্ক বার করতে বলেছিল, ঠিক আছে। এখানে বলছে তিনটে ভেদ ধ্রুবকের মধ্যে সম্পর্ক, মানে এক্স ওয়াই আর জেড এই তিনটে ভেদ ধ্রুবক আছে দুবার করে, এদের মধ্যে সম্পর্ক। সেম আগের প্রসেসে আগে অঙ্কটা করব। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এক্স ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু ওয়াই হবে আমার, এখানে ওয়াই ইকুয়ালস টু কে টু ইন্টু জেড হবে, এখানে জেড ইকুয়ালস টু কে থ্রি ইন্টু এক্স হবে। এটুকু আমি পেয়ে এখানে এই ওয়াইটা আমার এদিকে চলে আসে, মানে এক্স ওয়াই ইকুয়ালস টু কে ওয়ান হয়ে যায়। এই জেডটা এদিকে নিয়ে আসলে ওয়াই বাই জেড ইকুয়ালস টু কে টু হয়ে যায়। এই এক্সটা এদিকে নিয়ে আসলে জেড বাই এক্স ইকুয়ালস টু কে থ্রি হয়ে যায়। জানতে চেয়েছে যে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, মানে এই যে কে টু, কে থ্রি আর কে ওয়ান এদের মধ্যে সম্পর্ক কি। আমি কি করছি, এই তিনটাকে গুণ করে দেবো, মানে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি করে দিচ্ছি। তাহলে ভেদ ধ্রুবক তিনটিকে গুণ করেছি, মানে এদের সাথে যে অ্যান্সার গুলো রয়েছে এইগুলো রয়েছে এদেরকেও গুণ করতে হবে। তাহলে কে ওয়ান হচ্ছে এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড মাল্টিপ্লাই জেড বাই এক্স হবে। তাহলে এখানে দেখছি এক্স এক্স সরি ওয়াই ওয়াই কেটে গেল, এক্স এক্স কেটে গেল, জেড জেড কেটে গেল। তাহলে সব যদি কাটা কেটে যায়, গুণের ক্ষেত্রে সব কাটাকুটি হয়ে গেলে কিন্তু একটা ওয়ান পড়ে থাকে। তাহলে ফাইনালি আমি দেখতে পাচ্ছি যে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি ইকুয়ালস টু ওয়ান। এটাই হচ্ছে আমার ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, যে ধ্রুবক তিনটির গুণফল হচ্ছে, অ্যান্সারে লিখবো যে ধ্রুবক তিনটির গুণফল হচ্ছে ওয়ান। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক ছিল। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আবার পরের অঙ্কগুলো শুরু করব।